দোকানের মতো নরম স্পঞ্জি আর রসালো মালাই চপ মিষ্টি দোকান থেকে না কিনে এখন থেকে ঘরে এভাবে বানাতে পারবেন। আজকের ভিডিওতে ধাপে ধাপে একদম সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব, যাতে প্রথমবারে আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারেন। যাদের মিষ্টি বানাতে গেলে মিষ্টি ফেটে যায়, ভেঙে যায়, চুপসে যায় অথবা শক্ত হয়ে যায় বা মিষ্টিতে মালাই প্রবেশ করে না, তাহলে আপনারা ভিডিও প্রতিটা স্টেপ ফলো করবেন। আশা করছি এই টিপসগুলো ফলো করলে আপনাদের মিষ্টি বানানো আর কখনোই ভুল হবে না। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মালাই চপ মিষ্টিগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে ১ কাপ ফুল ফ্যাটযুক্ত মিল্ক পাউডার নিয়েছি। তার সাথে ১ চিমটি এলাচি গুঁড়া আর ১ চিমটি বেকিং পাউডার নিয়েছি। এলাচি গুঁড়া দেওয়াটা ভিডিওতে আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য দুঃখিত। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপর ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। আর হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে ময়ান দিতে হবে যেন গুঁড়া দুধের সাথে তেল খুব ভালোভাবে মিশে যায়। আমি তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে ঘি দিতে পারবেন। ঘি দিলে তবে আরও বেশি ভালো হবে। ময়ান দেওয়ার পর হাতের মধ্যে এভাবে একটু মুঠি পেকে দেখবেন। যদি দেখেন খুব সুন্দরভাবে একটা দলা পেকে গেছে, তাহলে বুঝতে পারবেন মিষ্টি বানানোর জন্য মিল্ক পাউডার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি আর এই ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ১ কাপ গুঁড়া দুধের জন্য বড় সাইজের একটা ডিম পারফেক্ট হয়। মিষ্টির ডো তৈরি করার জন্য ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ডিম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে ঠান্ডা ছাড়িয়ে এরপরে মিষ্টি বানানোর কাজে লাগাবেন। আচ্ছা, আমি ডিম দিয়ে এই মিষ্টির ডোটা তৈরি করছি। আপনারা ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। এবার অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই মিষ্টি বানানো খুবই সহজ। যদি আপনি প্রতিটা স্টেপ ফলো করে বাসায় তৈরি করেন, তাহলে দেখবেন ইজিলি আপনারা এই মিষ্টিগুলো ঘরে তৈরি করতে পারছেন। দোকান থেকে আর বেশি দামে কিনে খেতে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। তো এই ডোটা আমি এরকম করে তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু এরকমই নরম হবে, আঠালো টাইপের হবে। হাতে চিটচিটেভাবে লেগে আসবে, ঠিক এরকম ডোটা হবে। এই অবস্থায় মিষ্টি বানানো যাবে না। মিষ্টি বানানোর জন্য এই ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। ৫ মিনিট ঢেকে রেখে দিলে মিষ্টি বানানোর জন্য ডোটা একদমই রেডি হবে। ডোটা সেট হতে হতে মিষ্টির জন্য মালাই তৈরি করে নেব। এজন্য চুলায় একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ লিটার গরুর দুধ। ১ লিটার গরুর দুধের জন্য আমি এখানে ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। মালাই চপ মিষ্টি বানানোর জন্য দুধটাকে অবশ্যই পাতলা করে নিতে হবে। এজন্য ১ লিটার গরুর দুধের সাথে আমি বোতল ধুয়ে ১ কাপের মতো পানি দিয়েছি। তার সাথে ৩টি সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। আর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আমি কম করে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। আচ্ছা, আপনারা গরুর দুধের পরিবর্তে এই মালাইটা কিন্তু গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ১ কাপ গুঁড়া দুধের জন্য ৪ কাপ বা ৫ কাপ পানি দিয়ে পাতলা করে নেবেন। চুলা জ্বালিয়ে দুধটা নেড়ে চেড়ে জাল করে নেব। যখন চিনিটা গলে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদমই লো হিটে করে রেখে দিব। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে যেন দুধের উপরে সর না পড়ে। এদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। তো মিষ্টিগুলো তৈরি করার জন্য দেখুন এই ডোটা একদমই কিন্তু এবার সেট হয়ে গেছে। হাতের সাথে একটু লেগে আসছে না। এবার মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এবার একটু পরিমাণে বেশি করে লেচি নিয়ে মিষ্টিগুলো বড় বড় সাইজে করে বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার পর আরও বড় হবে। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো ছোট অথবা বড় করেও বানাতে পারেন। মিষ্টিগুলো যেভাবে বানান না কেন, মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ফাটল না থাকে, ঠিক সেইভাবেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। মনে রাখবেন মিষ্টির গায়ে যদি কোনো ফাটা থাকে তাহলে মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো গলে দুধের সঙ্গে একদমই মিশে যাবে। এই তো দেখুন সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। যদি আপনারা এই নিয়মে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো এইরকমই পারফেক্ট হবে।
এবার মিষ্টিগুলো দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। মিষ্টিগুলো বানাতে বানাতে মালাই বলক চলে আসছে। এবার মিষ্টিগুলো আমি সঙ্গে সঙ্গে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়াম হিটে রেখে মালাইটা জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে মালাই বলক আসতে ধরবে। যতবারই মালাই বলক আসতে ধরবে ততবারই কিন্তু ঢাকনাটা এইভাবে একটু তুলে দিতে হবে, যেন দুধ কোনোভাবেই পড়ে না যায়। মিষ্টিগুলো আমি এভাবে ৫ মিনিট রান্না করে নিয়েছি। এবার একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো হতে একদমই কম সময় লাগে, ১০ মিনিট থেকে ১৫ মিনিট সময় লাগে। এর থেকে কিন্তু বেশি সময় লাগে না। তবে আমার মিষ্টিগুলো হতে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে। আর কী কারণে এত সময় লেগেছে সেটা আপনাদের আমি পরে শেয়ার করব। তো মিষ্টিগুলো আমি ২৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন দুধের উপরে একদমই কিন্তু হালকা হয়ে ভেসে আছে। এর মানে মিষ্টিগুলো ভেতর থেকে একদমই কুক হয়নি। মালাইটা এই পর্যায়ে কিছুটা কমে গেছে। মালাই কমে গেলে মালাই যদি ঘন হয় তাহলে মিষ্টিগুলো আরও সিদ্ধ হবে না। এজন্য এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। অন্য চুলায় আমি গরম পানি করে নিয়েছি আর সেখান থেকে ১ কাপ গরম পানি এভাবে অ্যাড করে দিচ্ছি। মালাইয়ের মধ্যে গরম পানি অ্যাড করার সময় সাবধানতার সাথে অ্যাড করতে হবে। মালাই যেন বুঝতেই না পারে তার মধ্যে আলাদা পানি দেওয়া হচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ২০ মিনিট রান্না করে নিয়েছি। আর এই ২০ মিনিটের মধ্যে আবারও কিন্তু আমি ১ কাপ পানি অ্যাড করেছিলাম। আর দেখুন মোট ৪৫ মিনিট রান্না করার পর মিষ্টিগুলো এই পর্যায়ে কুক হয়েছে। এবার মিষ্টিগুলো আমি আপনাদের একটা চেক করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভেতর থেকে হয়েছে কিনা। ১ বাটি পানির মধ্যে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি আর দেখুন মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ডুবে গেছে। তার মানে মিষ্টিটা ভেতর থেকে কুক হয়েছে। আপনারাও মিষ্টি বানানোর সময় মিষ্টি এভাবে চেক করে দেখতে পারেন মিষ্টি ভেতর থেকে হয়েছে কিনা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। এরপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিব। আচ্ছা, মিষ্টিগুলো মূলত এত সময় লাগার কারণ হচ্ছে মিষ্টির ডো তৈরি করার সময় ঘিয়ের পরিবর্তে রান্নার তেল দিয়েছি, যার কারণেই এত সময় লেগেছে। আর এছাড়াও মিষ্টিগুলো আমার একটু সাইজে বড় ছিল, যার কারণে সময়টা বেশি লেগেছে। এই তো দেখুন মিষ্টিগুলো আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর একটা মিষ্টি চাপ দিতেই মিষ্টিগুলো থেকে কেমন রস পড়ছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আর মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যায়। দোকানের থেকেও বেশি ভালো হয় আমার মনে হয় ঘরে মিষ্টি এভাবে তৈরি করলে। তো ভিউয়ার্স, আপনারা এই নিয়মে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের মিষ্টি বানানো আর কখনোই ভুল হবে না। যতবারই এই নিয়মে আপনারা মিষ্টি বানাবেন, মিষ্টি ততবারই পারফেক্ট হবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।